নমস্কার, আমি সুভাষ দেবনাথ। আপনারা দেখছেন সুভাষ দেবনাথ আর্ট চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাচ্ছি একটি গ্রামের দৃশ্য। প্রথম পর্বে আমি দেখিয়েছি কিভাবে স্কেচ করতে হয়। আজ দ্বিতীয় পর্বে আমি দেখাচ্ছি কিভাবে রং করতে হচ্ছে। প্রথমে জল দিয়ে আকাশের যে দিকটা আছে সেদিকটা একটু ভিজিয়ে নিলাম। চারিদিকে জল দিয়ে ভিজিয়ে নিলে ছবিটা সুন্দর হবে, আকাশের রংটা ভালো বোঝা যাবে। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট বন্ধুরা, ভেজানো হয়ে গেল। এবার এই যে কোবাল্ট ব্লু দেখতে পাচ্ছ, এইটা এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, নিচের দিকে আসবে, হালকা হবে। আর উপর দিকে তোমরা চেষ্টা করবে যে মাঝে মাঝে একটু ফাঁকা রাখার। এবার এর সঙ্গে একটু প্রশান ব্লু মিশিয়ে এইভাবে রঙগুলো একটু দিয়ে দিলাম, যাতে রঙটা আস্তেই ছড়িয়ে যাবে, যেহেতু জল দিয়ে আগে ভেজানো হয়েছে। তোমরাও চেষ্টা করে দেখো, সুন্দর লাগবে। এবার একটু ক্রোমিওলের সাথে স্যাপগ্রিন মিশিয়ে এই দূরের গাছগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, আকাশের সঙ্গে মিশে যাবে, তাহলে ছবিটা সুন্দরভাবে তৈরি হবে। দেখতে পাচ্ছ এবারে এই রঙটার সাথেই আরেকটু সবুজ বেশি করে নিয়ে মিশিয়ে এবার নিচের দিকে দেব। দেওয়া হয়ে গেল। এবার এর সাথে একটু প্রুশান ব্লু মিশালাম, মিশিয়ে আবার নিচের দিকে আরেকটু দিয়ে দিলাম, তাহলে ডার্ক জায়গাটা বোঝা যাবে। এবার দূরে মাঠ তৈরি করতে গেলে এই স্যাপগ্রিন আর ক্রোমিওলো আর একটু মিশিয়ে দূরে আগে হলুদ হলুদ ভাবটা দেওয়া হলো। তারপরে এর সঙ্গে আরেকটু স্যাপগ্রিন মিশিয়ে নিচের দিকে নিয়ে আসলাম, মাঠ তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ এইভাবে আমি রঙগুলো করি। তোমরাও বাড়িতে এইভাবে চেষ্টা করো, দেখো সুন্দর হবে। তবে ক্রোমিওলোর সঙ্গে তোমরা লাইট কালারের যে হলুদ আছে সেটাও মিশিয়ে করতে পারো। এবারে ঘরের চালটা করতে হলে প্রথমে ক্রোমিওলোটা ব্যবহার করব, তারপরে এর সঙ্গে ইয়েলো আকার রঙটা মিশিয়ে চালে দিয়ে দেওয়া হলো, তারপরে আবার একটু খয়েরি মিশিয়ে দেওয়া হলো। ঘরের চালটা তৈরি হলো। এবার দেখতে পাচ্ছ গাছ হচ্ছে, গাছটাও প্রথমে হলুদ এবং স্যাপগ্রিন মিশিয়ে নিচে দেওয়া হলো। তারপরে আস্তে আস্তে এই স্যাপগ্রিনের সঙ্গে একটু প্রুশান ব্লু মিশিয়ে এই পাতাগুলো দেখানো হলো। গাছটাও তৈরি হয়ে গেল। এবারে ইয়েলো আকার আর একটু কোবাল্ট ব্লু আর সঙ্গে একটু কালো মিশালেই ঘরের দেয়ালের রঙটা, মাটির যে রঙটা, সে রঙটা তৈরি হয়ে যাবে। সেই রঙটা আমি ঘরের দেওয়ালে দিয়ে দিলাম, এখানে দেওয়া হয়ে গেল। নিচের দিকে সঙ্গে দেওয়ার জন্যে আরেকটু কালো মিশিয়ে একটু ডিপ করে দেওয়া হলো। এই ভিডিওতে আমি যত সম্ভব তোমাদের আমি যেভাবে করেছি ছবিগুলো সেইভাবে বলে বোঝানোর চেষ্টা করছি। তোমরা এইভাবে রঙটা করো, ছবিটা ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ রাস্তায় রং করছি, প্রথমে ক্রোম ইয়েলো মিশিয়ে মাঝখানে দেওয়া হলো, এবার এর সাথে ইয়েলো আকার মিশিয়ে তার পাশ দিয়ে দিয়ে দেওয়া হলো একটুখানি, তাহলে ডিপ করে রাস্তাটা বোঝা গেল। এই যে রাস্তা হয়ে গেল। এবার বাড়ির দিকে সামনে যে জমিটা আছে সেই জমিটার সাথে আবার একটু ইয়েলো আকার বেশি করে মিশিয়ে সামনেই দিয়ে দেওয়া হলো। এর সঙ্গে একটু কালো মিশালাম, মিশিয়ে বাড়ির সামনে জায়গাটা তৈরি হয়ে গেল। এটা একটা গ্রামের দৃশ্য। দেখতেই পাচ্ছ একজন মহিলা ঘাস কাটছে, ঘাস রেডি করছে গরুকে দেবে বলে। আবার বাড়ির যে লোক সে গরুটাকে চড়াতে নিয়ে যাচ্ছে মাঠে। তা এবারে দেখতে পাচ্ছ এখানে একটি নারকেল গাছ তৈরি হচ্ছে। নারকেল গাছ তৈরি করতেও ক্রোমিওলো আর স্যাপগ্রিন মিশিয়ে এক ধরনের সবুজ তৈরি হলো, তাকে 3-4টে ডাল দেওয়া হলো। এবার কিছু ডাল থাকে একটু পুরনো আর কিছু ডাল থাকে একটু নতুন। সে পুরনোগুলো করার জন্য এর সঙ্গে একটু প্রুশান ব্লু মিশিয়ে ডালগুলো তৈরি করা হলো। এবারে খয়েরির সাথে একটু কালো মিশালাম, মিশিয়ে গাছের গুঁড়িটা রং করে দেওয়া হয়ে গেল। আর একটু কালো নিলাম, নিয়ে মিশিয়ে সাইডগুলো দিয়ে দিলাম, আলো শেডগুলো বোঝা গেল। এইভাবে এই যে গাছটা দেখো সুন্দর তৈরি হয়ে গেল। এবারে যে ঘরটা আছে, ঘরের দরজার শেডগুলো দিয়ে দিলাম কালো আর খয়েরি মিশিয়ে। এবারে
মহিলার শাড়িটা তৈরি করতে গেলে লাল আর ক্রোম ইয়েলো মিশিয়ে একটু অরেঞ্জ মতো করে পাশ দিয়ে একটু ডিপ করে দিলাম, আর সাইড দিয়ে যেখানে একটু আলো ছায়া পড়বে আলোর দিকে এগুলো একটু কম দিলাম, আর শেডগুলোর দিকে একটু বেশি করে দিয়ে ডিপ করে দিয়ে দেওয়া হলো। দেখো শাড়িটা সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবেও তোমরা করতে পারো। আর এই কিছু কিছু জায়গাগুলো একটু শেড দেওয়া হলো। এই দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছিলো, আমি একটু কাছে নিয়ে দেখিয়ে দিলাম। এই লোকটার দেখো এই ধুতি পরে আছে, এই কি করব, কোবাল্ট ব্লুর সাথে একটু কালো মিশিয়ে, সামান্য কালো মিশিয়ে দেওয়া হলো। এবার একটু ক্রোম ইয়েলো দিয়ে এই ধুতির শেডগুলো দেওয়া হলো, ভাঁজগুলো, তাহলে ভালো বোঝা যাবে। এইভাবে রং হয়ে গেল। এবার গরুটা রং করতে গেলে ছাই রং করতে হবে। ছাই রং করতে গেলে ক্রোম ইয়েলোর সাথে একটু কালো মিশাতে হবে, মিশিয়ে গরুটাকে রং করতে হবে। উপরের দিকে একটু ডিপ করে দিলাম, নিচের দিকে একটু হালকা করে দেওয়া হলো। এরপরে এর সাথেই আর একটু কালো মিশিয়ে একটু শেড দেওয়া হবে এরপরে। এবার মানুষের গায়ের রঙগুলো বিভিন্ন রকম করা যায়, যেমন আমি এখানে হলুদ দিয়ে দিলাম, ক্রোম ইয়েলো সাথে একটু মিশিয়ে আর একটু খয়েরি মিশিয়ে এখানে লোকটার গায়ের রং দেওয়া হলো। এবার দেখো ঝুড়িটা করতে গেলে দুই পাশে ইয়েলো আকার আর মাঝখানে ক্রোম ইয়েলো দিলাম, সেটটা বোঝা হলো। এবার এই যে বেগুনি রং করতে হবে কীভাবে, বেগুনি রং করতে গেলে কোবাল্ট ব্লু এবং ক্রিমসন কালার, যেটা রানি কালার, সে কালার মিশিয়ে বেগুনি রং করে ব্লাউজে দিয়ে দেওয়া হলো। নীল কালার নিয়ে শাড়ির এই আঁচলগুলো একটু রং করে দেওয়া হলো, পাড়গুলো, তাহলে দেখতে ভালো লাগবে, সুন্দর তৈরি হয়ে গেল। এবার চুলে রং করতে হলে নীল রং আর কালো রং একটু উপর দিকে দেওয়া হলো। এবার কুশান ব্লু আর কালো আস্তে আস্তে মিশিয়ে আরও নিচের দিকে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে ছবিটা তৈরি হচ্ছে ধীরে ধীরে। এবার গরুটাকে শেড দিতে হলে আর একটু কালো আর কুশান ব্লু মিশিয়ে এই শেডগুলো দেওয়া হলো ধীরে ধীরে। তোমরা পুরো ভিডিওটি দেখবা, কোনো রকম স্কিপ করো না। যদি কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই বলবে, তাহলে আমি আবার সেখানে লিখে বুঝিয়ে দেবো। এই যে গরুর শেডটা দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ সামনের দিকে আগিয়ে যাচ্ছে, আমি গরুটা পেছন দিকে। এর আগেও এরকম বিভিন্ন রকম ছবি আছে, তোমরা চাইলে আমার ভিডিওটিতে দেখতে পারো। এবারে কালো মিশিয়ে গরুর খুরটা যে কালো হয় সে কালোটা দিয়ে দেওয়া হলো। এবার দেখো গায়ের রঙগুলো যে আমি হলুদ দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, এবার খয়েরি দিয়ে একটু পাশ দিয়ে দেবো, আর তুলিটা পরিষ্কার করে পাশ দিয়ে একটু মুছে দেবো, তাহলে গায়ের শেডটা দেওয়া হয়ে গেল। চোখে মুখেও করতে গেলে এই যে এইভাবে আগে খয়েরি দিলাম, তারপরে খয়েরি দেওয়ার পরে আবার তুলিটা ধুয়ে এভাবে মুছে দিলাম, ব্যাস দেখো একভাবে শেড দেওয়া হয়ে গেলো, তৈরি হলো। এটা সহজভাবে গায়ের শেড দেওয়া। এই মানুষটারও তাই দেখো এইভাবে দিয়ে দিলাম। এবার দেখো ঘরের চালটা তৈরি করতে বিচুলির চাল, তাই খয়েরি আর কালো মিশিয়ে এইভাবে গুঁড়ি গুঁড়ি করে দেওয়া, দূর থেকে ঘরের চালটা বোঝা গেল। এবার দেখতে পাচ্ছ ঘাস কীভাবে তৈরি করতে হবে। প্রথমে ইয়েলো আকার আর একটু সবুজ মিশিয়ে এখানে গাছগুলো দেওয়া হলো, আবার ক্রোম ইয়েলো মিশিয়ে আবার সবুজ দিয়ে দেওয়া হলো। এর সাথে একটু কুশান ব্লু মিশাবো, আবার মিশিয়ে ডালপালা এই গাছের পাতাগুলো সুন্দর করা হয়ে গেল। এই যে তৈরি হলো ঘাস। এইভাবে পুরো ভিডিওটি তৈরি হয়ে গেল। কিভাবে ছবিটি করালাম এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো রকম কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই বলবে, আমি সেখানে বুঝিয়ে দেবো। এবার আমি কাগজগুলো তুলে দিলাম, এই ভিডিওটি দেখা হয়ে গেল। যারা এতক্ষণ ধরে দেখলে তাদেরকে ধন্যবাদ।